মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আজ বৃহস্পতিবারে দেখো পাখিতে নিয়ে এসে ফেলেছে। তো সকাল সকাল হয়ে গেল, ঠাকুরের কাজ সব হয়ে গেছে। আর এবার রান্নাঘরে ঢুকলাম, এখন বাজে 9:30। আজকে টিফিনে খাবো হচ্ছে ছাতু মুড়ি, আম কলা এসব। তো আর অভি খাবে এই পাউরুটি, আর এটা ছিল তাই বললো খেয়ে নেবে। আর আমরা ছাতু মুড়ি খাবো আম কলা দিয়ে। আমের সময় এই একটা সুবিধা, বেশ আম দিয়ে ছাতু মুড়ি খাও, খেতেও ভালো লাগে। এগুলো ভিজিয়ে রেখেছিলাম সকালে, চা খাওয়ার সময় সব ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি কাটবো, কেটে খাবো। তার আগে ঢ্যাঁড়স সেদ্ধ বসিয়ে দিয়ে, যে ঢ্যাঁড়স কেটে নিলাম। বললাম একটু টাইম আছে, 10টায় খেলেও হবে টিফিন। তো ঢ্যাঁড়স সেদ্ধ করবো। আর দেখি আর কি রান্নাবান্না করি। কালকে লাউ শাকটা অনেকটাই রয়েছে, ওটা খেতে হবে। লাউ শাক খাবো, ডালটা টক ডালও আছে। আর বেশি কিছু করব না এবেলা, রাত্রিরে একটুখানি আজ কচুরি করব। মটরশুঁটি বার করে রাখলাম, তো এটা পুরটা বানিয়ে রাখবো সকালে। এই গরমের মধ্যে রাত্রিরে আর পুরটা করবো না, ময়দা মেখে করে নেবো। ময়দা আটা মিলিয়ে করব। আর একটু দেখি মনে হয় লাগবে মটর। যাই হোক, এটা থাক, চলো করি। পটল ভাজবো দুপুরে ডালের সাথে। পটলটা কেটে ভাজা বসিয়ে দিয়ে টিফিনটা খাবো। আর এই যে আজকে এঁচড় এনেছে, এঁচড়টা বেশ কচি দেখছি, কিন্তু আজকে করব না, কাল করব এঁচড়। আর উচ্ছে, তেঁতোর তরকারি খাবো উচ্ছে দিয়ে। চলো আস্তে আস্তে করি কাজ, তারপর আসছি। গ্যাসগুলো সেদ্ধ হোক, পটলটা কেটে বসাই। এর মধ্যে ঢুকবে কলা, ছাতু মুড়ি। বাহ, এটা আমার খুব হেলদি ব্রেকফাস্ট মাঝখানে রেখেছে। আর এই যে এটা কলা নিয়ে নাও, আম নিয়ে নাও, এই খাও। তোমরা খুব ভালো খাচ্ছ। এইটা খারাপ হয়ে যাচ্ছিল, এটা খারাপ হয়ে যাচ্ছিল বলে আমি খেলাম। এখন বাজে 11:22, আমার রান্না প্রায় শেষের দিকে। আজকে সকাল থেকে উঠে দেখছি মেঘলা মেঘলা, খুব একটা রোদ নেই। সাইক্লোন তো হওয়ার কথা, শক্তি আসছে বলছে, শক্তি আসবে, দেখা যাক হবে শুনছি। তাই জন্য হয়তো কোথাও কোথাও কালকে বৃষ্টি হয়েছে, একটা ঠান্ডা হাওয়া ছিল। আর আজ সকাল থেকে মেঘলা মেঘলা ভাব, সেইভাবে রোদটা তবে গরম কিন্তু খুব। হাওয়া হলে কি জানো কত হাওয়া, কিন্তু পুরো গরম তাপ মারছে। যাই হোক, তবে এখন সবার শক্তির প্রয়োজন, যা গরম পড়ছে আর যা মানে দেশের অবস্থা চলছে। যাই হোক, এখন সব কিছু স্টেবল হয়ে গেছে, সব কিছু একদম ভালো। আশা করি এরকম ভালোই চলুক। সবাই যাদের গেছে তারাই বুঝবে, তাই না? যাদের বাড়ির লোক চলে গেছে তাদের কত কষ্ট, তাদের কত মন খারাপ, বা তাদের কত জীবনে কত কি ইয়ে হবে, সে তারাই বুঝবে, তাই না? কত অনেক কিছু হয়তো পূর্ণ করার ছিল, সেগুলো করতে পারিনি, এগুলো করতে পারবে না। তবুও চলতেই হবে, তাদেরকেও চলতে হবে, আমাদেরকেও চলতে হবে। যাই হোক, আজকে আমার তাড়াতাড়ি রান্না মোটামুটি শেষের দিকে। রূপা কালকে তাড়াতাড়ি এসেছিলো, ওকে বলেছিলাম যে এই গরমে তুমি তাড়াতাড়ি বাড়ির বাইরের কাজ করে গিয়ে তারপর বাড়ির কাজ করো, তাহলে তোমার এই যে রোদের মধ্যে যাওয়া আসা কি কষ্ট। আমরা তো বুঝি, আমরা ঘরে থাকলে কি হচ্ছে, এই রোদটা তো বুঝতে পারি যে কতটা কষ্ট। ও অনেকটা দূর থেকে আসে, তাই জন্য বলছি তুমি সকাল সকাল বাড়ির কাজ করে গিয়ে, বাইরের কাজ করে গিয়ে তারপর বাড়ির কাজ করো, তোমার অতটা প্রবলেম হবে না। তো কালকে তো তাড়াতাড়ি এসেছিলো, আজকে কি করবে জানি না। তাও আমি তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিচ্ছি। আমিও সকাল সকাল উঠেছি, আজকে 5:35 উঠেছি। আমি তো বৃহস্পতিবার, আজ একটু টাইম লাগে সব কিছু ঠাকুরের দিকে, তাই ভাবলাম তাড়াতাড়ি উঠি, তাড়াতাড়ি কাজ সেরে। দেখি এবারও তাড়াতাড়ি আসলে ভালো। চলো, এই মটরশুঁটির এটা পুরটা বানিয়ে নিই, এটা হয়ে গেলে হয়ে যাবে। সেরকম কিছু আজকে অবশ্য রান্না করিনি, কেন ডাল শাক সব রয়েছে, অল্প কিছুই করেছি। বললাম ঢ্যাঁড়স সেদ্ধ তো হয়ে গেছে, এই যে দেখালাম সকালে। আর এখানে পটল ভাজা আর একটু পোস্ত বাটা করে নিয়েছি। এই বৃহস্পতিবার এই হলেই খাওয়া হয়ে যায়। আর এটা কুমড়োর তরকারি করে রাখলাম রাত্রিরের জন্য। তবে কুমড়ো করতে আমার যা টাইম লাগলো, মানে কি বলবো। ছোট ছোট করে কেটেছি, কালকে শাকে কুমড়ো সেদ্ধ হয়নি বলে,
তাও সেই কতটা জল দিয়ে সেদ্ধ করে করে মাখিয়ে মাখিয়ে তাও একটু দরকাচা ভাব আছে। ঠিক আছে, কচুরি দিয়ে খাওয়ার জন্য আলুর দম না করে আমি এটাই করলাম, কেন কত আর আলু খাবো, আলু আর বেশি ভালো লাগছে না। এই গরমে এমনি আলুই খাওয়া বেশি হবে, আলু ভাজা, আলুর চোখা, আলু সেদ্ধ। তাই ভাবলাম আজকে ওইটা করে নিই। এটা পুরটা অনেকটা বেশি হয়ে গেল, রেখে দেবো, এতটা লাগবে না হয়তো, বাকিটা রেখে দেবো। চলো, এটা হয়ে গেলে আপাতত রান্না শেষ। এখানে ভাতও প্রায় হয়ে এসছে, ভাতটাও নামিয়ে হয়ে এসছে ভাতটা। সাদা দিতে বারণ করছে নাকি? সাদা দিলে ময়লা লাগে, এটা কলা দিতে পারে। আচ্ছা দেখো, আমাদের এই মধ্যে নেই কার্পেন্টার ভাই এসছে সিলেক্ট করাতে শ্রাবন্তীকে। এই চেয়ারে গদির জন্য, গদির জন্য খারাপ না, না এটা ভালো, কালারটা ভালো। আমি সেটাই বলছিলাম, গ্রিনটাই ডিজাইন সবই মোটামুটি ঠিকই আছে, বেশি ভালো লাগবে মনে হচ্ছে। দেখো গ্রিনটা নাই, খয়েরি তো না, এটা তোমার ইয়ে কালার, জাম কালার। হ্যাঁ খয়েরি কালার হলে কি হবে, এগুলো আপনার ময়লা হলুদ বোঝা যাবে। এইটা হচ্ছে কি কালার, এটা খয়েরি, নস্যি কালার, যেটা নস্যি কালার, ওটা ডিপ কয়েল, হ্যাঁ ডিপ পারে, আর এগুলো তো লাইট কয়েল। মালিক ফার্নিচার না? তোমার নম্বরটা বলে দাও যদি আমাদের এখানে। 9733539424। ঠিক আছে বন্ধুরা, শুনে নিয়েছো নম্বরটা, আবার রিপিট করে শুনে নিও। যদি কারোর দরকার লাগে, আমাদের অর্জুনপুরেই এখানে সামনেই এনার দোকান আছে। এই যে এটা অ্যান্টি র্যাট ট্রিটমেন্ট, দাম 300। এখন মনে নেই আমার কত নিয়েছে, 200 টাকা না কত নিয়েছে, 100 টাকা কম নিয়েছে হয়তো। এইটাই লিখবে অ্যামাজনে, এসে যাবে অ্যান্টি র্যাট ট্রিটমেন্ট। ঠিক আছে, এইটা হচ্ছে এই বোতলটা, আবার জানতে চেয়েছিলে বলে দেখালাম বোতলটা, অ্যান্টি র্যাট ট্রিটমেন্ট। এটা একটা অ্যান্টি র্যাট ট্রিটমেন্ট যেটা দেখালাম, মৌমিতা সরকার লিখেছিলেন যে আবার দেখাতে, তা আমি দেখালাম। এইটা আমি লিঙ্ক যদি বলো, লিঙ্ক এতে দেওয়া যাচ্ছে না আজকাল আবার অনেক কিছু ব্যাপার করে দিয়েছে। আমি যদি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিই, সেটা আবার প্রবলেম আছে এদের ইউটিউবের, এরকম করে লিঙ্ক দিতে পারবো না, তখন আমাকে ওইটা কমার্শিয়ালাইজ করতে হবে এই ভিডিওটাকে। তো একটা লিঙ্কের জন্য কমার্শিয়ালাইজ করা তো ঠিক দেখায় না, তাই জন্য এই অ্যান্টি র্যাট ট্রিটমেন্ট লিখবে, চলে আসবে। আর এই স্প্রেটাকে সপ্তাহে 1 বা 2 দিন বোনারটা খুলে একটু স্প্রে করে দিতে হবে। ব্যাস এইটুকুই, তার ফার কাটবে না। আর এইটা শুধু গাড়িতেই না, তো বাড়িতেও যেখানে তোমার মনে হয় ইঁদুর ফিঁদুর আছে, সেখানে যদি স্প্রে করে রাখো, যেরকম মডুলার কিচেনের সাইডে কর্নারগুলো ভেতরে, যেখানে গন্ধটা একটু খানিকক্ষণ থাকবে, হ্যাঁ না, এমন কিছু খারাপ গন্ধ না, কিন্তু তাহলেও এগুলো দিয়ে ইঁদুর আসে না সেটা বলে। ঠিক আছে, তাই এটা ইউজ করো, খারাপ না। আমি তো করছি, সপ্তাহে 2 বার করছি আমি, একদম ফিক্সড ডেট নেই, যখনই মনে পড়ছে গিয়ে একটুখানি স্প্রে করে দিচ্ছি। ঠিক আছে, কাহার তনা তুমি কাহার ঘর নেই, প্রিয়তে মলির মুখ বিষাদ বেদনী, বিদ্যা বলে অতি না বাগিনী বিকাশ। আজকে বৃহস্পতিবার, তাই আচার তো চলবেই। চলো খেতে বসি তাহলে। এই যে ঢেঁড়স সেদ্ধ, পটল ভাজা, কালকে শাকটা, পোস্ত বাটা, ডাল। পোস্ত বাটা আজকে করলে? বাহ, ওকে। আর এই ব্যাস, এই নিয়ে খাওয়া দাওয়া হয়ে যাক। বাজে এখন 6:05, সন্ধে দিয়ে দিলাম। এখন এত গরম লাগে ছাদে, আগে কোনোদিন মানে গেল বছরও ছাদে হাঁটতে গেছি গরমে, কোনোদিন জল নিয়ে যাইনি। এখন মানে প্রত্যেক দিন জল লাগে, মানে হাঁটার পরে না জল না খেলে কিরকমটা গলা শুকিয়ে যায়। তাই জন্য প্রত্যেক দিন ঠান্ডা জল মিশিয়ে, ঠান্ডা গরম মিশিয়ে, যদি বেশি থাকে না হাঁটতে হাঁটতে এটা মোটামুটি নর্মাল হয়ে যায়, তাও ঠান্ডা থাকে, নাহলে গরম হয়ে যায়। তাই জন্য ঠান্ডা আর গরম মিশিয়ে জলটা নিয়ে যাই। আর হেঁটে হেঁটে আমরা 5 মিনিট বসি আগে, তাহলে ঘাম থাকে তো শরীরে,
তারপর সবাই একটু একটু গলা ভিজিয়ে নিই, তাহলে ভালো লাগে, মানে গলাটা শুকোয় না, তাই না ছোটো বোতলেই নিয়ে যাই। চলো, হাঁটার টাইম হয়ে গেছে, ঘুমালাম, বেশ ভালোই ঘুমালো দুপুরে। আর অ্যান্টিবায়োটিক খাচ্ছি তো ঘুম তো হবেই, তাহলেও খুব একটা ডিপ ঘুমাইনি আজকে। হ্যাঁ, রাত্রিরে বেশ ভালো ঘুমাইছি। চল এখন যাই, ফটাফট হাঁটি, তারপরে একটু বসে গল্প করে। বাজে প্রায় 7টা, এসে গেলাম। 7টা বেজে গেছে। তুমি ওইটা চাইছো না, স্লিভলেস? হ্যাঁ, গরম। হ্যাঁ, স্লিভলেস চাই, এতে চলবে না। কটা আছে স্লিভলেস? ওই বৌমাকে বললাম, তাই যদি বেরো। আজকে বেরোবো না, আজকে তো আমার মিটিং আছে। ঠিক আছে, কালকে এনে দেবো। হ্যাঁ, আর কি বলে, আমরা বাড়িতে কেটে ছোট করে নেব। না, বাড়িতে কেটে কি করে ছোট করবে? ওরকম করে হয় নাকি? সেলাই যাই হোক, সেলাই না হলে তো নিচে থেকে হয় নাকি ওটা? অনেক বড় তো, সেই জন্য তো অত ছোট, ওরকম অত ছোট সাইজ পাওয়া যাবে না। পাওয়া যায় না, সেই তো। যাই হোক, ঠিক আছে, ওই তাই আনতে বৌমাকে বললাম আর কি, যদি যায়। আর বলেছে তোকে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই গরমে না ওইগুলো এইগুলো কেটে মানে কিনে তো দেবো, এইটা আপাতত কেটে দিতে পারো তো। গরম তো, আর মোটা, একটু মোটা, গলা ছোট, ওগুলো হাওয়া ঢোকে না বেশি, তাই জন্যই বললাম। ঠিক আছে, আজ নয় কাল পরশু আনলেও। কালকে এনে দেবো, কালকে এনে দেবো। ঠিক আছে, আনলেই হবে না, আবার দিতে হবে দোকানে। দেখো আবার, হ্যাঁ সেইটাই তো, সেলাই না করলে তো হবে না। অনেক লম্বা পরা যায় না, না, সেই জন্য বললি দেখি তাড়াতাড়ি করার জন্য, যদি করে দেয়। প্রচুর গরম পড়েছে না, এত গরম যে থাকা যাচ্ছে না, মানে পরে জামা কাপড়। যাই হোক, জামা কাপড় তো পরবো। ঠিক আছে, চাটা হ্যাঁ, খাওয়া হচ্ছে। চা খেয়ে নেবো, তোমরাও চাটা খাও। প্রচুর গরম পড়ে সব জায়গায়, কিন্তু উত্তরবঙ্গে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, এখানে তো নেই। শিলিগুড়ি, ওই সেই সিকিম টিকিম ওদিকে প্রচুর বৃষ্টি, জলপাইগুড়ি দেখালো যা, এতে প্রচুর বৃষ্টি হচ্ছে। আম খুব ভালো হয়েছে এবারে, বলবো। হ্যাঁ, আম তো ভালো হয়েছে এবারে, আম খুব ফলন খুব ভালো হয়েছে, আম সস্তাও হবে তাহলে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে রাখছি, চাটা খাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আশীর্বাদ করি সবাই ভালো থাকো। জয় গুরু, ওম সাই। গুড ইভিনিং। তো এখন বাজে 8টা 20, হ্যাঁ 20 কি বেশি, প্রায় 8:30। এলাম 8টার সময় এলাম ছাদের থেকে। আজকে না বোঝাই যাচ্ছিল না, ছাদে এত আলো। আমরা গল্প করতে করতে না, মানে অনেক রকম গল্প হয় তো, মানে আগেকার কথা, কথা সব গল্প হতে হতে, এর গল্প ওর গল্প করতে করতে, সবার গল্প করতে করতে টাইমটা বুঝতে পারি না। হেঁটে হেঁটে বসেছি, আর এত আলো আজকে ছাদে, যাই না মেঘ মেঘ করে আছে বলে আলো কিনা জানি না, মনে হচ্ছে 5:30 পৌনে 6টা এরম বাজে। হঠাৎ বলছি, ইরে এত আলো আজকে, কটা বাজে? তারপর দেখি প্রায় 8:10। তারপরে যাই হোক এলাম। তা যাই হোক, এখন এত গরম আজকে, মানে ভীষণ গরম লাগছে। আমি ভাবছি আজকে ময়দা মাখবো, এখানে বসেই মাখবো আজকে, আর টিভি দেখবো না, মানে ইচ্ছা করছে না। জানি টিভিটা মানে দেখতে একটু ভালো লাগে, এই সন্ধ্যেবেলাটাই তো আমি টিভি দেখি, সারাদিন দেখা হয় না। দুপুরবেলা গরমে ওখানে বসতে পারি না, শীতকাল তাও ওখানটা বসি, কিন্তু এই ইয়েতে বসতে পারি না। এই সন্ধ্যাবেলাটা একটু দেখতে ইচ্ছা করে টিভিটা, কিন্তু এই গরমে না ওখানে বসে আর দেখতেই পারবো না। ভাবছি এখানে বসে, এই রুমে বসে একটুখানি ময়দা মাখবো, এখানে বসেই বেলবো, মানে পুর ভরে কচুরি, মানে পুর ভরে মটরশুঁটি পুরটা ভরে এখানেই বেলে টেলে তারপরে গিয়ে টুক করে ভেজে নেবো, এই প্ল্যানিং আছি। দেখি, চলো ময়দা টদা মাখি আস্তে আস্তে। আর গরমে তো কচুরি খাবো, একটু তাড়াতাড়ি খেয়ে নেয় ভালো, বেশি লেট করবো না, তাড়াতাড়ি খেয়ে নিলে ভালো। চলো দেখি ব্যবস্থা করি। ও ওয়েদারটা একটা চেঞ্জ হয়ে গেল, দারুণ, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কোথাও বৃষ্টি হচ্ছে, যাক ভালো হয়েছে। তবে তার আগে আমি এই এসি রুমে বসে, মানে একটু এসি চালিয়ে রুমটা ঠান্ডা করে সব পুর ভরে বেলে বুলে নিলাম। এখন তেল বসিয়ে দিলাম, ভাজবো এবার। ব্যাস, চলো আমিও ভাজবো, কচুরি ভাজি আর তরকারি আছে, খেয়ে নেবো। চলো চলছে ভাজা, আমাকে ভাজতে দিচ্ছে না। प्यार जहां में होता नहीं, फिर बोलो क्या होता यार, बोलो। दुनिया में दिल कोई कभी न धड़का होता कि ज्यादा
यार मिल ये प्यार का इजहार है कहो ना प्यार है कहो ना प्यार है হচ্ছে ভালো লাগছে আজকে ওয়েদারটা চেঞ্জ হলে বলে কচুরিটা খেতে ভালো লাগছে না ভালো ভালো লাগে। দিনেই করলাম হ্যাঁ একটুখানি খেতে ইচ্ছা সকাল থেকে আজকে কচুরি লাগছিল মনটা একটু কচুরি খেতে ইচ্ছা হচ্ছে। তাই জন্য একদম করেই নিলাম। হয়ে গেল আজকে তাহলে আমরা শুরু করে দিই চলো গরম গরম কচুরি তার সাথে কুমড়ো তরকারি খেয়ে আজকে ব্লগটা এখানে শেষ করি। ওয়েদারটা দারুণ হয়েছে। ভালো থেকো সুস্থ থেকো সবাই খুব আনন্দে কাটিয়ে যে দিন প্রত্যেক দিন। তো গুড নাইট শুভরাত্রি জয় গুরু ওম সাই রাম জয় জয় হিন্দ হিন্দ এন্ড জয় ফাইনালি ভারত। জয় ভারত।